ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা রেক্টেঙ্গুলার ওয়্যার আর ভি নচ নিয়ে কথা বলবো। তো এই রেক্টেঙ্গুলার ওয়্যার বা ভি নচ কি একটু পরে সেটা দেখবো। তো তার আগে তার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়াল রেডি রাখতে হবে। সেই ম্যাটেরিয়ালের মধ্যে একটা ব্যাপার, সেটা হলো টরেসেলিস ইকুয়েশন। এটা অলরেডি তোমরা জেনে গেছো, কিন্তু হয়তোবা নামটা তোমাদেরকে বলা হয় না বা এনিহাউ মিসিং হয়ে গেছে। তো টরেসেলের ইকুয়েশনটা কোন ধরনের ক্ষেত্রে প্রযোজ্য সেটা যদি আমি তোমাদেরকে বলি, টরেসেলের ইকুয়েশনটা মূলত একটা ভেলোসিটির ইকুয়েশন, যে ভেলোসিটি ইকুয়ালস টু √2gh। তো এই ব্যাপারটা কখন প্রযোজ্য হবে বা কি অবস্থা সেটা যদি বলি তোমাদেরকে, ধরে নাও এখানে একটা ট্যাঙ্ক আছে। তো এই ট্যাঙ্কের সাথে একটা অরিফিস অথবা একটা মাউথ পিচ লাগানো আছে। তো ধরে নাও সেই মাউথ পিচটা, ধরো এই মাউথ পিচ বা অরিফিসটা তোমার এই যে উচ্চতার নিচে আছে, বা ট্যাঙ্কের ভেতরে অরিফিস বা মাউথ পিচ থেকে তোমাদের এই ট্যাঙ্কের ভেতরের যে পানির উচ্চতা সেটা আমাদের স্মল এইচ। এখন আমাদের যেটা বের করতে হবে, এই দিক দিয়ে যে পানিটা বের হবে সেই পানির বেগটা ধরে নাও স্মল ভি। সেই স্মল ভি এর মানটা আসলে √2gh আসবে। আমরা যদি বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করি, p1/ρg v1 স্কয়ার বাই 2g প্লাস z1 equals to p2/ρg প্লাস v2 স্কয়ার বাই 2g প্লাস হলো z2, এরকম যদি আমরা বসাই। এখন এটা যদি আমরা এক নাম্বার ইকুয়েশন, এক নাম্বার সেকশন বলি, আর এখানকার যে সেকশনটা, এই যে সেকশন দিয়ে পানি বের হয়ে যাচ্ছে সেই সেকশনটাকে যদি আমরা দুই নাম্বার ইকুয়েশন বলি, তাহলে এক নাম্বার ইকুয়েশনে দেখো উপর দিক থেকে যে প্রেসারটা আছে সেটা অ্যাটমসফেরিক প্রেসার, আর দুই নাম্বার সেকশনে বাম দিকে যে প্রেসারটা কাজ করতেছে সেটাও আসলে অ্যাটমসফেরিক প্রেসার P2। তাহলে এটা আমাদের P1, সেটা অ্যাটমসফেরিক প্রেসার, এটা P2 অ্যাটমসফেরিক প্রেসার, এই দুইটা অবশ্যই সমান। সেই ক্ষেত্রে এই দুইটা প্রেসার যে হেডটা সেটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হলো এই যে পানি, এক নাম্বার সেকশনের পানি বা যাই হোক না কেন, সেটা যে নিচে নেমে যাবে সেটা অনেক আস্তে আস্তে নিচে নেমে যাবে, সেই তুলনায় অনেক বেশি দ্রুত এই দিক দিয়ে পানি বের হবে। সেই ভেলোসিটি আমাদের v2। তাহলে দেখো সেকশন 1 এ পানিটা আস্তে আস্তে নিচে নেমে যাবে, সে কারণে সেই ভেলোসিটির মানটা অনেক নগণ্য থাকবে এবং তার স্কয়ারটা অনেক ছোট হবে, তাকে 2g দিয়ে ভাগ করলে সেটা আরো ছোট হবে। সেই ক্ষেত্রে এই অংশটাকে আমরা 0 ধরে ফেলতে পারি। z1 টা হলো ড্যাটাম লাইন থেকে, এটা যদি আমাদের ড্যাটাম লাইন হয় তাহলে সেকশন 1 এর যে উচ্চতা সেটা আমাদের ড্যাটাম লাইন থেকে সেকশন 1 এর উচ্চতা আমাদের স্মল h, আর এখানে থাকবে v2 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস হলো z2। z2 টা হলো আমাদের এই যে সেকশনটা আছে, সেকশন 2, যেটা এই যে সেকশন 2 তার যে সেন্ট্রয়েড আছে সেই সেন্ট্রয়েডটা আসলে এই ড্যাটাম লাইনের উপরেই থাকার কারণে এখানকার যে z2 এটা আসলে 0 হয়ে যাবে। ফাইনালি আমরা v2 এর যে মানটা পাবো সেটা হবে √2gh। অর্থাৎ কোন একটা অরিফিস বা মাউথপিস থেকে যে পানি বের হবে তার ভেলোসিটি হবে √2gh, আর স্মল h টা হলো ট্যাঙ্কের ভেতরে আমার ইনিশিয়ালি যে পানিটা থাকবে তার উচ্চতা। এই হলো ব্যাপার। তো এটাই আসলে টরেসেলিস ইকুয়েশন। এইটার অ্যাপ্লিকেশন আমরা দেখব আজকের যে টপিক রেক্টেঙ্গুলার নচ এবং ভি নচ সেখানে। তো রেক্টেঙ্গুলার নচ বা রেক্টেঙ্গুলার ওয়্যার যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই ফিগারটা যদি তোমরা দেখো, এখানে ওয়াটার ফ্লো করতেছে একটা চ্যানেল দিয়ে, সামনে একটা দেখো রেক্টেঙ্গুলার একটা ওপেনিং আছে। এই ধরনের অংশ, এই ধরনের ব্যাপারকেই বলবো আমরা রেক্টেঙ্গুলার ওয়্যার, যে দিক দিয়ে পানিটা বের হবে, বা রেক্টেঙ্গুলার নচ। এই হলো ব্যাপার। এখন তার তো অবশ্যই ডাইমেনশন থাকবে। এখানে খেয়াল করে দেখো ক্যাপিটাল বি সেটা হলো চ্যানেলের উইডথ, আর স্মল বি টা হলো আমাদের এই ফিগারে দেখা যাচ্ছে যে এই যে ওয়্যারটা আছে তার উইডথ বা তার লেন্থ, এটা স্মল বি। আর স্মল এইচ, যেটা স্মল এইচ টা হলো এই যে চূড়াটা আছে, অর্থাৎ এই যে ওয়্যারটার শুরু সেখান থেকে কত উচ্চতা পর্যন্ত ওইখানে পানি আছে সেটা হলো আমাদের এইচ। তো আমরা কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি আসলে যে এই যে ফ্লোটা হবে সেই ফ্লো রেটটা কত হবে, বা কিউ সেটা কত হবে সেটা আমরা দেখব। তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই ফিগারটা আমাদেরকে দেখতে হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। আর আমি এখানে একদম আঁকিয়ে দেখাচ্ছি যে ইকুয়েশনটা কেমন আসবে সেই ব্যাপারটা। দেখো তোমরা সবাই, ধরে নাও এখানে
এইটা আমাদের ওয়্যার, ঠিক আছে? এটা আমাদের ওয়্যার, এদিক দিয়ে পানি বের হবে। ধরে নিচ্ছি যে এই পর্যন্ত ওয়াটার আছে, এই পর্যন্ত পানিটা উঠে বের হচ্ছে, ঠিক আছে? এদিক দিয়ে পানি বের হচ্ছে। এখন আমি ধরে নিচ্ছি ফ্লোটা তো মেজার করতে হবে, তো তার জন্য আমাদের একটা ইন্টিগ্রেশন করতে হবে। আমরা ধরে নিলাম যে একটা স্ট্রিপ ধরে নিলাম, একটা স্ট্রিপ, সেটা কতটুকু নিচে, সেটা হলো আমাদের এইচ উচ্চতা নিচে, টপ থেকে, টপ থেকে এইচ উচ্চতার নিচে। আর পানি কতটুকু আছে সর্বোচ্চ? পানি আছে কিন্তু আমাদের ধরলাম যে ক্যাপিটাল এইচ পর্যন্ত, ঠিক আছে? তো তো কেননা এই কোন ঔষধি পানি বের হবে, পানিটা বের হবে এই ক্যাপিটাল এইচ, এই উচ্চতা দিয়ে পানি, এই ঔষধি বাষ্পের পানি বের হবে। তো আমরা যদি একটা কাজ করি যে এই যে আমাদের এই যে পর্শনটা আছে, এই যে পর্শনটা আছে, এই পর্শনের কি একটা থিকনেস আছে না? তো এই থিকনেসটা ধরলাম আমাদের যে পর্শনটা, আমি স্ট্রিপটা ধরে নিলাম, সে স্মল একটা পর্শন, সেই স্মল পর্শনের থিকনেসটা আমরা ধরে নিলাম স্মল ডিএইচ, ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই স্মল ডিএইচ তে কি পরিমাণ পানি বের হবে, কি রেটে পানি বের হবে, সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো জি কিউ ইকুয়ালস টু এরকম কিছু একটা, অর্থাৎ কিউ ইকুয়ালস টু এ ভি। যেহেতু এখানে ডি কিউ বোঝানো হয়েছে মানে অল্প ফ্লোরেট, আর ডি এ দিয়ে বোঝানো হয়েছে অল্প জায়গা, অল্প এরিয়া দিয়ে পানি বের হচ্ছে সেই জিনিসটা। এখন এটাকে ইন্টিগ্রেট করে দিলেই আমাদের কাজ শেষ। সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল কিউ বা ফ্লোটা পেয়ে যাব। এখন দেখো ডি কিউটাকে আমি ইকুয়াল কি লিখতে পারি, আমি ডি কিউ ইকুয়ালস টু লিখতে পারি এরিয়া। কোন এরিয়া? দেখো এই যে আমাদের যে স্ট্রিপটা থাকলো তার এরিয়া, তো তার থিকনেসটা কত? ডিএইচ। আর তার লেন্থটা কত খেয়াল করে দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত লেন্থ, সেটাকে যদি আমি বলি যে এল, ক্যাপিটাল এল, তো সেই ক্ষেত্রে এই এরিয়াটা কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই যে আমাদের ডিএ, এটাই আমাদের ডিএ ইনটু ভি। ভি ইকুয়ালস টু একটু আগে আমরা একটু লিখে আসলাম টরেসের ইকুয়েশন থেকে 2gh, অর্থাৎ এইচ উচ্চতা থেকে, এই যে এইচ উচ্চতা থেকে যদি নির্দিষ্ট এইচ উচ্চতার নিচ, সরি, টপ থেকে, ওয়াটারের টপ থেকে এইচ উচ্চতার নিচে কোন জায়গা দিয়ে কি পরিমাণ পানি বের হবে, কি ভেলোসিটিতে, সেটা হলো আমাদের 2gh। সেটা টরেসের ইকুয়েশন। এখান থেকে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, অর্থাৎ এইরকম একটা ব্যাপার যদি আমরা লিখি, ধ্রুবক গুলোকে আমরা একটু বাইরে রাখি, আর এখানে চলক গুলো যেটা আছে, চলকটা আমাদের কে, চলকটা আমাদের আসলে এখানে এইচ, তাহলে এখানে রুট এইচ ডিএইচ, আর এখানে ডিকিউ, এই হলো ব্যাপার। খেয়াল করে দেখো আমাদের লিমিটটা দিতে হবে, এই লেখাটা কিন্তু ধ্রুবক, খেয়াল করো, কেননা এই যে ওয়্যারটা, ওয়্যারের যে উইথ অথবা লেন্থ, সেটা তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে পানির উচ্চতা কম বেশি হতে পারে, সেই ব্যাপারটা। তাহলে যদি আমার পানি আমাদের একদম যদি জিরো হয়, লিমিটটা যদি জিরো হয়, ধরো একদম পানি এই জায়গায় যদি চিন্তা করি আমরা, তো সেই ক্ষেত্রে এই জায়গায় হলো আমাদের জিরো, এই জায়গায় আমাদের জিরো। আর এই যে এখান থেকে যদি নিচে আসি, এই যে এই জায়গায় চলে আসলে পরে আমাদের আসতে হবে এইচ। তাহলে জিরো থেকে ক্যাপিটাল এইচ পর্যন্ত আমাদের আসলে লিমিট। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ফ্লোটা থাকবে শূন্য, আর ফাইনালি ফ্লো হবে আসলে আমাদের কিউ। তো সেখান থেকে আমরা যদি ইন্টিগ্রেট করি, আমরা জানি কি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু x। তো সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ dq ইকুয়ালস টু q। লিমিট কি হচ্ছে আমাদের এখানে? লিমিট হচ্ছে আমাদের q, আর এখানে আমাদের আহ এখানে আমাদের 0 ইকুয়ালস টু l রুট ওভার 2g। আমরা এটা জানি তাই না? এটা করলে কত হবে দেখো, খেয়াল করে দেখো, আমরা জানি x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সেই ক্ষেত্রে এখানে যেটা হবে দেখো, h টু দি পাওয়ার কত আছে আসলে, এখানে আছে আসলে h টু দি পাওয়ার হাফ, রুট মানে কি হাফ, সেক্ষেত্রে h টু দি পাওয়ার হাফ dh, সেক্ষেত্রে হবে h টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই নিচেও হবে হাফ প্লাস 1, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে h এর উপরে থাকবে 3/2, নিচেও থাকবে আসলে 3/2। এই হলো আমাদের ব্যাপার, ঠিক আছে? তো এখন দেখো আমি যদি এই মানটা এখানে বসাই, তাহলে 3/2 নিচে আছে বসালাম, আর উপরে h টু দি পাওয়ার 3/2। লিমিটটা কত আছে আমাদের? লিমিটটা আছে 0 থেকে ক্যাপিটাল এইচ এই পর্যন্ত।
তো এখন দেখো এরপরে কিউ, এখানে তো আপার লিমিট বসালে কিউ হবে, লোয়ার লিমিট বসালে আসলে 0 হবে, আবার লেখার আর দরকার নাই। এখানে 3/2 তাকে উল্টিয়ে দিলে 2/3 বাইরে আসবে, যেহেতু ধ্রুবক l √2g। আর এখানে আমি আপার লিমিটটা বসালে পরে ক্যাপিটাল এইচ আসবে, কিন্তু 0 বসালে তো আসলে 0 হয়ে যাবে, তো লোয়ার লিমিট বসানোর এখানে কোনো দরকার আসলে আমাদের নাই। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো h⁻3/2। তো এটাই হলো আমাদের ডিসচার্জের ইকুয়েশন। এটা আমরা পেলাম থিওরিটিক্যাল ডিসচার্জ, ঠিক না? তো থিওরিটিক্যাল ডিসচার্জ, কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল ডিসচার্জটা পেতে চাই, অ্যাকচুয়াল ডিসচার্জ পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা জানি যে সিডি যে কোনো একটা ফ্লো মেজারিং ডিভাইসের একটা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ থাকে, তাই না? এই ভেন্চুরিমিটারের ক্ষেত্রে তো আমরা দেখে আসছি, অরিফিসের ক্ষেত্রে দেখে আসছি। তো সেই ক্ষেত্রে এখানেও আমাদের একটা অ্যাকচুয়াল ভেলোসিটি থাকবে আর একটা অ্যাকচুয়াল ডিসচার্জ এবং থিওরিটিক্যাল ডিসচার্জ থাকবে। সেখান থেকে আমরা যদি অ্যাকচুয়ালটা পেতে চাই, সেই ক্ষেত্রে সিডি দিয়ে কিউ থিওরিটিক্যালটাকে আমাদের মাল্টিপ্লাই করে নিতে হবে। আমরা যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম সেটা আসলে কি, সেটা কিন্তু আসলে আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জ, তাই না? তো তাহলে এটা আসলে ফাইনালি যেটা পেলাম সেটা আসলে থিওরিটিক্যাল ডিসচার্জ, তাকে জাস্ট আমরা কি করব, সিডি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব অ্যাকচুয়াল ডিসচার্জটা। তো এই হলো ব্যাপার, ছোট্ট একটা ম্যাথ দেখবো বা দুটো ম্যাথ দেখবো। তাহলে ইকুয়েশনটা তোমরা মাথায় রাখতো, তারপর আমরা এই ইকুয়েশন এইটার উপরে ভিত্তি করে আমরা ছোট্ট একটা ম্যাথ করি। খেয়াল করে দেখো, স্লাইডটা একটু দেখো, এখানে এখানে কি বলা আছে সেটা দেখো। ডিরাইভ অ্যান এক্সপ্রেশন, এটা তো আমরা করেই ফেললাম। আর এখানে আর কি বলা আছে, আর বলা আছে a sharp edged wire is to be constructed across a stream in which the normal flow is 200 লিটার পার সেকেন্ড, অর্থাৎ নরমালি এখানে 200 লিটার পার সেকেন্ড ফ্লো হয়। এরপরে যদি আমরা একটা কাজ করি, সেটা হলো এরপরে যদি আমরা এই যে আমাদের যে ওয়াটারের হাইট থাকবে ওয়ারের উপরে, যতটুকু ওয়াটার থাকবে ওয়ারের উপরে, ক্যাপিটাল এইচ। তো ক্যাপিটাল এইচ প্রথমে ছিল, ধরো ক্যাপিটাল এইচ, তখন ফ্লোটা কত ছিল? তখন ফ্লোটা ছিল আমাদের 200। এখন বলা হচ্ছে ক্যাপিটাল এইচ এর সাথে যদি আমি যদি পানির উচ্চতা আরো বাড়িয়ে দিই, কতটুকু বাড়িয়ে দিই? সেটা হলো 38.4 সেন্টিমিটার। তার মানে ক্যাপিটাল এইচ এর সাথে যদি আমি 38.4 সেন্টিমিটার হাইট অ্যাড করতে পারি পানির, সেই ক্ষেত্রে ফ্লোটা হয়ে যায় কত? সেই ক্ষেত্রে ফ্লোটা হয়ে যায় 5 টাইমস, মানে হলো 5 গুণ হয়ে যায়। তাহলে 200 লিটার পার সেকেন্ড যদি নরমালি হয়, তাহলে উচ্চতা যদি আমি আরো বাড়াই 38.4 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে ফ্লোটা বেড়ে হবে 5 টাইমস, মানে হলো 5 ইনটু 200, মানে হলো 1000 লিটার পার সেকেন্ড। তো তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, এখানে সিডি এর একটা ভ্যালু দেওয়া আছে, তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে কি, এখানে চাওয়া হয়েছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তো আমাদের আসলে এল এর মানটা তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, ঠিক আছে? তো এল এর মানটা কত হবে, তার জন্য আমাদের কি করতে হবে সেটা এখন একদমই সহজ, একটু মাথা খাটাবা। সেটা হলো আমরা কিউ কি লিখতে পারি সেটা দেখি, যে কিউ আমি অ্যাকচুয়ালি বলবো, কারণ এখানে সিডি এর ভ্যালুটা দেওয়া আছে। তো তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালটা কিভাবে পাবো? থিওরিটিক্যাল কে আমরা কি করব, অ্যাকচুয়াল দিয়ে জাস্ট কি করে দিব, আমরা জাস্ট থিওরিটিক্যাল কে সিডি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা অ্যাকচুয়ালটা পেয়ে যাব। তো কিউ অ্যাকচুয়াল ইকুয়ালস টু আমরা কি বলবো, সিডি ইনটু কিউ থিওরিটিক্যাল। তো দেখো কি লিখি আমি সেটা দেখো একটু। কিউ অ্যাকচুয়াল ইকুয়ালস টু আমি লিখতে পারি সিডি 2/3 অফ, এটা মানে কি 2/3 অফ l √2g h টু দি পাওয়ার 3/2। এই হলো ব্যাপার। তো প্রশ্নে যেটা বলা আছে, প্রশ্নে তোমাদেরকে বলা আছে যে হাইট, ওয়াটারের যে হাইটটা h চেঞ্জের সাথে সাথে কিউ চেঞ্জ হচ্ছে। তার মানে কি l কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যে উইডথটা আমাদের যে এখানে, যে ধরে নাও এটা আমাদের একটা রেক্টেঙ্গুলার ওয়্যার, এই ওয়্যারে ধরো এই পর্যন্ত পানি ছিল, তো সেই ক্ষেত্রে কি ছিল, সেই ক্ষেত্রে এখানে একটু দেখো, আমি যদি এখানে বলি, হ্যাঁ এখন এখানে দেখো বলা আছে যে এটা যদি এল হয়, এটা এল ফিক্সড, ঠিক আছে, এল ফিক্সড।
প্রথমে পানিটা কতটুকু ছিল, প্রথমে পানিটা ছিল এই পর্যন্ত, তখন ডিসচার্জ ছিল কত 200 লিটার পার সেকেন্ড। এরপরে কি, এরপরে পানির উচ্চতা সেখানে না আরো বেড়ে যাচ্ছে, আরো 38.4 সেন্টিমিটার হাইট বেড়ে যাচ্ছে। তো বেড়ে গেলে কি ডিসচার্জ বেশি হবে না? তো সেই ক্ষেত্রে 200 না হয়ে 5 গুণ মানে হলো 1000 লিটার পার সেকেন্ড হচ্ছে। তো এটাই বলা আছে, তাহলে হাইটের সাথে ডিসচার্জ চেঞ্জ হচ্ছে। এল তো ফিক্সড, এই এল এর মানটাই তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, এটা হলো ব্যাপার। তাহলে আমাদের আসলে এখানে যদি খেয়াল করে দেখি, সিডি ফিক্সড, 2/3 ধ্রুবক, এলও ধ্রুবক, √2g ধ্রুবক, এখানে আসলে কি চেঞ্জ হচ্ছে দেখো, যে কিউ অ্যাকচুয়াল এর সাথে আসলে চেঞ্জ হচ্ছে h টু দি পাওয়ার 3/2। হাইটের সাথে ডিসচার্জ শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, সম্পর্কটা জাস্ট এরকম হবে। এখান থেকে আমরা কাজ করব, ঠিক আছে? কি কাজ করব দেখো, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো দেখো, লিখতে পারি আমরা যে কিউ অ্যাকচুয়াল সেকেন্ড কেস আর কিউ অ্যাকচুয়াল ফার্স্ট কেস। এই ক্ষেত্রে যদি আমি এভাবে লিখি, এখানে কি করতে হবে, সমানুপাতিক সম্পর্ক যেহেতু, তাহলে এখানে যদি আমি 2 রাখছি উপরে, এখানে আমাকে 2টা উপরে রাখতে হবে, ডিভাইডেড বাই h1। আর তার উপরে কত, তার উপরে 3/2। আমরা এটা ইন্টারমিডিয়েটে এই টাইপের জিনিস অনেক দেখে আসছি, ঠিক আছে? এই তাহলে আমাদের কিউ অ্যাকচুয়াল সেকেন্ড কেসে কত, সেকেন্ড কেসে আমাদের কিন্তু 1000 লিটার পার সেকেন্ড। তো সেকেন্ড কেস হলো কিউ এ 2 হলো 1000 মানে 5 ইনটু 200, 1000 লিটার পার সেকেন্ড। তো আমি যদি তাকে 1000 তে ডিভাইড করে ফেলি, সেটা হয়ে যাবে মিটার কিউব। তাহলে 1000 তে ডিভাইড করলাম, ডিভাইড করলে হবে, এটা পেয়ে যাব আমরা মিটার কিউব পার সেকেন্ড। তার মানে এটা থাকতেছে 1 মিটার কিউব পার সেকেন্ড। সেটা একটু লিখে ফেলো এখানে, এটা উপরে হয়ে যাচ্ছে 1 মিটার কিউব পার সেকেন্ড। আর প্রথমে কত ছিল, প্রথমে ছিল ফার্স্ট কেসে যেটা কিউ অ্যাকচুয়াল ফার্স্ট কেসে ছিল 200 লিটার পার সেকেন্ড, 200 লিটার পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে আমাদের 200 কে 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে হয়ে যাবে 0.2 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এটা একদম লিখে ফেললাম, তোমরা বুঝতেই পারছো আগেরটার মতোই 0.2 মিটার কিউব পার সেকেন্ড। তো এখানে আমি লিখে দিলাম 0.2। এরপর দেখো H2, H2 টা কি আসলে, H2 টা H1 কি আর H2 কি, খেয়াল করে দেখো, H1 টা হলো প্রথম কেস, H1 টা আমাদের প্রথম কেস, প্রথম কেসে ধরলাম এতটুকু আমাদের H। তো আমি তাহলে প্রথম কেসের H লিখলাম। আর সেকেন্ড কেসে কি হচ্ছে, H এর সাথে আরো কিছু অ্যাড হচ্ছে, কতটুকু অ্যাড হচ্ছে, ধরে নাও এতটুকু অ্যাড হচ্ছে। তাহলে সেকেন্ড কেসে হাইটটা হয়ে যাচ্ছে অনেকখানি, কতটুকু, H এর সাথে 38.4 সেন্টিমিটার অ্যাড হচ্ছে। সেটাকে মিটারে নিতে হবে, কারণ আমার সবকিছু মিটার কিউব পার সেকেন্ডে। তাহলে H এর সাথে আমাদের 38.4 সেন্টিমিটার আমরা যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 0.384 এত মিটার। এটার উপরে আমাদের কি করতে হবে, 3/2। এই হলো ব্যাপার, একদম ইজি ব্যাপার, এর সাথে সিম্পলেস্ট কোনো নিয়ম হয় না। তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, কিভাবে সিম্পলিফাই করতে পারি আমরা, আমরা অনেক ভাবে সিম্পলিফাই করতে পারি। এটাকে আমি একটু বাম পাশে লিখি, যে দেখো h plus 0.384 divided by h equals to, এটা দিয়ে যদি ভাগ করো আমার মনে হয় এটা 5 হবে, তাই না? এটা হবে 5। আর তার উপরে কত হয়ে যাবে, এই পাশে আছে 3/2, এই পাশে চলে আসলে আমরা যদি পাওয়ারটাকে 2/3 করে দিই, তাহলে সেটা হয়ে যাবে। এই পাশে 3/2, এই পাশে চলে আসলে আমার হবে কত, আমাদের হয়ে যাবে 2/3। সেখান থেকে আমরা যদি বন্টন বিধিতে ভাগ করি, তাহলে h/h plus 0.384 divided by h equals to 5 to the power 2/3। এখান থেকে এটা আসলে 1 আসবে প্লাস 0.384 divided by h equals to 5 to the power 2/3, এরকম কিছু একটা আসবে। এরপর যদি আমরা আরো একটু সামনের দিকে যাই, চাইলে একদম সহজেই তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, আর যদি না করতে চাও পরে গিয়ে করো, সমস্যা নাই। 0.384
divided by h equals to 5 to the power 2 by 3 minus 1। এখান থেকে আর কি লেখা যেতে পারে, এখান থেকে আর লেখা যেতে পারে h equals to 0.384 divided by 5 to the power 2 by 3 minus 1। এই টাইপের একটা কিছু, এটাই আসলে আমাদের অ্যানসার। অর্থাৎ যে h এর যে ভ্যালুটা আসবে, h এর ভ্যালুটা আমাদের এখানে আসবে h equals to 0.199 এত মিটার আসবে। তোমরা যদি অ্যানসারটা দেখো এরকমই আসবে। এখন আমাদের আর কি চাওয়া হয়েছে, এখন যদি আমি তোমাদেরকে বলি যে ঠিক আছে এল এর মানটা কত, এলটাই তো আসলে চাওয়া হয়েছে, তো এল এর মানটা কত আসবে, তাহলে এল এল কিন্তু ফার্স্ট কেসেও থাকতে পারে, সেকেন্ড কেসেও থাকতে পারে। প্রথম কেসে ডিসচার্জ দিয়েও করতে পারো অথবা সেকেন্ড কেসে ডিসচার্জ দিয়েও করতে পারো, যে কোনো একটা লাইন তোমরা ফলো করতে, যে কোনো একটা ফর্মুলা তোমরা ফলো করতে পারো বা একটা কেস ফলো করতে পারো। কারণ প্রথম কেস যদি ফলো করি তাহলে কিউ অ্যাকচুয়াল ফার্স্ট কেসের ক্ষেত্রে যদি বলি সেটা কত বলতো, সেটা হলো আমাদের 2/3 অফ, অ্যাকচুয়াল যেহেতু বলা হচ্ছে তাহলে সিডি টা অবশ্যই গুণ করে দিতে হবে 2/3 অফ, আবার একটু প্রথম থেকেই বলি তোমাদেরকে যে কিউ অ্যাকচুয়াল ইকুয়ালস টু সিডি ইনটু কিউ থিওরিটিক্যাল, এই হলো ব্যাপার, তাই না? তো তাহলে এখান থেকে আমরা যদি ফার্স্ট কেসের ক্ষেত্রে করতে যাচ্ছি সেই ক্ষেত্রে কিউ অ্যাকচুয়াল ফার্স্ট কেস ইকুয়ালস টু সিডি আর 2/3 অফ এল রুট ওভার 2জি এইচ টু দি পাওয়ার 3/2। খেয়াল করে দেখো যদি সেকেন্ড কেস হতো সেই ক্ষেত্রে এই কিউ অ্যাকচুয়াল যেটা আছে সেটা আমি 2 লিখতাম আর তখন ডিসচার্জ হয়ে যেত 1000 লিটার পার সেকেন্ড, আর এখানে এইচ না হয়ে লিখতে হতো এইচ প্লাস 0.384 তার উপরে 3/2, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো তাহলে আচ্ছা সেটাও না হয় লিখে দিই তোমাদেরকে, আগে এটাতে মানটা বসাও। তাহলে এই ক্ষেত্রে কত, ফার্স্ট কেসে 200 লিটার পার সেকেন্ড, তার মানে 0.2 মিটার কিউব পার সেকেন্ড, সিডি দেওয়া আছে মনে হয় 0.61 এরকম কিছু একটা, ইনটু 2/3 অফ এলটাই আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে রুট ওভার 2 ইনটু 9.8, এইচ এর মানটা কত আসলো 0.199 টু দি পাওয়ার 3/2। এই ইকুয়েশনে শুধুমাত্র আমাদের এই এলটাই আসলে অজানা, তো এলটা যেহেতু অজানা তোমরা ইজিলি কি বের করতে পারবে। আর যদি সেকেন্ড কেসে করো, সেকেন্ড কেসে করলে এখানে 0.2 না হয়ে 1000 লিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ মিটার কিউব পার সেকেন্ডে নিলে সেটা 1 মিটার 1 হবে, এখানে 0.2 না হয়ে 1 হবে। আর এখানে এইচ এখানে কত 0.199, আর সেটা না হয়ে এখানে এই 199 এর সাথে 0.199 এর সাথে 0.384 সেটা যোগ করলেও এক্ষেত্রেও যে এল পাচ্ছ ওই ক্ষেত্রেও তোমরা কি একই এল পাবে, কারণ এল আমরা চেঞ্জ করিনি, পানির উচ্চতা কম বেশি করেছি। তাহলে আমরা সেকেন্ড টাইপে যাই। সেকেন্ড টাইপে যেতে গেলে তোমাদেরকে একটা প্রবলেম দেখাই, প্রবলেমটা সমাধান কিন্তু তোমরা করবা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা এই প্রবলেমটা দেখো, এই টাইপের একটা যদি ওয়্যার থাকে, তো এই টাইপের ওয়্যারের ক্ষেত্রে এখানে বলা আছে, কি বলা আছে, কি চাওয়া হয়েছে, ফাইন্ড দ্য ডিসচার্জ থ্রু দ্য নচ। আর যেহেতু সিডি দেওয়া আছে এখানে, তো সিডি দেওয়া থাকলে অ্যাকচুয়াল ডিসটেন্সটাই আসলে এখানে তোমাদেরকে বের করতে বলা হয়েছে, এই হলো ব্যাপার। তো এখানে একটা স্টেপড একটা রেক্টেঙ্গুলার নচ বা ওয়্যার, স্টেপ মানে কি একটার পর একটা তার উপর আরেকটা বা এরকম, এখানে খেয়াল করে দেখো। তো এখানে যদি আমরা একটু চিন্তা করি যে উপরে একটা আসলে ওয়্যার আছে, নিচে একটা ওয়্যার আছে, তো দুইটা ওয়্যার শেষ, যোগ করে দিব, কাহিনী শেষ। তো লিমিটটা জাস্ট একটু বসাতে হবে, কিভাবে সেটা তোমাদেরকে একটু দেখাই দিই, একটু ভালো করে খেয়াল করে খেয়াল করবা, আমি হয়তোবা সলিউশন পুরোটা করাই দেব। তো যদি এরকম হয় তোমাদেরকে যদি বলি, যদি এই ধরনের একটা ওয়্যার থাকে, খেয়াল করে দেখো, সেইখানে লিখে একটু, এইরকম, ঠিক আছে? তো যদি এরকম থাকে একটা ওয়্যার, মনে করো এই পর্যন্ত পানি আছে বা এই পর্যন্ত একটা লিকুইড
আচ্ছা, এই পর্যন্ত। তো খেয়াল করে দেখো যদি এরকম হয় একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত যে উচ্চতা একদম এই পর্যন্ত খেয়াল করে দেখো এই পর্যন্ত একদম নিচেরটা পর্যন্ত এই পর্যন্ত উচ্চতা আসলে আমাদের H1 ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু। আবার একদম উপর থেকে সেকেন্ডটা পর্যন্ত ঠিক আছে? একদম উপর থেকে সেকেন্ডটা পর্যন্ত যদি বলি এটা এখানেই লিখি। আচ্ছা এখান থেকে লিখি। এই পর্যন্ত যে উচ্চতা সেটা ধরে নাও H2 এই হলো ব্যাপার। আর একদম এখান থেকে একদম এই পর্যন্ত যে উচ্চতা সেটা হলো তোমাদের H3 এরকম যদি হয় আচ্ছা এটা মিস হয়ে গেল আচ্ছা আবার তোমাদেরকে বলতেছি দেখো এই ফিগারটা যদি খেয়াল করো যে কোন একটা রেক্টেঙ্গুলার ওয়্যার আছে এই ধরনের যে একদম টপ পর্যন্ত পানি আর এই টাইপের স্টেপড একটা ওয়্যার আছে তো একদম সর্বোচ্চ উচ্চতা থেকে নিচ পর্যন্ত উচ্চতা প্রথমটার বটম পর্যন্ত H1 দ্বিতীয়টার বটম পর্যন্ত H2 আর তৃতীয়টার বটম পর্যন্ত আমাদের H3 এতটুকু উচ্চতা দেওয়া আছে আর কি বলা আছে প্রথমটার যে লেন্থ ওয়্যারের যে লেন্থ সেটা L1 দ্বিতীয়টার যে লেন্থ আছে এটা L2 আর এই যে তৃতীয়টার ক্ষেত্রে মনে করো এটা দিয়ে দেওয়া আছে L3 সেই ক্ষেত্রে ডিসচার্জটা কত হবে একটার পর একটা আসতে হবে সহজ কথায় একটার পর আরেকটা আসতে হবে লিমিটটা তোমাদেরকে বুঝতে হবে আর কোনো কিছু না তাহলে কিউটা কত হবে এখানে যে কিউ অ্যাকচুয়ালটা আচ্ছা আমরা থিওরিটিক্যালটা করি না থিওরিটিক্যাল সব যোগ করে ফেলে সেটাকে জাস্ট সিডি দিয়ে আমরা কি করব মাল্টিপ্লাই করে দিলেই তো হচ্ছে সিডিটা বাইরে রাখাও যে কথা সিডি দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করে দাও একই কথা সিডি আমরা পরে আসি না আমরা কি থিওরিটিক্যাল ডিসচার্জটা ক্যালকুলেট করি তো থিওরিটিক্যাল ডিসচার্জ যদি আমরা ক্যালকুলেট করি থিওরিটিক্যাল যদি করি তো সেক্ষেত্রে কয়টা আছে একটা দুইটা তিনটার ক্ষেত্রে কাজ করতে হবে তাহলে Q1 Q2 আর হলো Q3 তিনটা ব্যাপার নিয়ে আমাদের এখানে আসলে কাজ করতে হবে তো প্রথমটা কতটুকু তোমরাই দেখো তো প্রথমটা হলো আমাদের এই যে এই পর্যন্ত এই যে এতটুকু তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো আমরা জানি যে 2/3 অফ L প্রথমটা বলতে কি লেন্থ কত L1 L রুট ওভার 2g লিখলাম রুট ওভার 2g h টু দি পাওয়ার 3/2 ছিল যদি একটা থাকে এক্ষেত্রে যেটা করতে হবে যেহেতু আমাদের লিমিট আছে এখানে লিমিটটা মাথায় রাখতে হবে তোমাদের সেটা হলো আপার লিমিটটা কত দেখো আপার লিমিটটা হলো এখানে h1 টু দি পাওয়ার 3/2 কই থেকে কই পর্যন্ত দেখো এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত খেয়াল করে দেখো এতটুকুই তো আমাদের প্রথমটা তাহলে এতটুকুতে আপার লিমিট কত এই যে শুরু থেকে এই পর্যন্ত h1 এই পর্যন্ত আমাদের ডেপথ আসলে কি h1 একদম উপর থেকে নিচ পর্যন্ত h1 তাহলে h1 লিখলাম আর একদম শুরু থেকে এই পর্যন্ত এতটুকু পর্যন্ত কত সেটা হলো h2 পর্যন্ত তাহলে লোয়ার লিমিটটা হলো h2 টু দি পাওয়ার 3/2 এটা প্রথমটার ক্ষেত্রে একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে কি তৃতীয়টার ক্ষেত্রে তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দ্বিতীয় প্লাস এটা কি Q1 এবার কি Q2 প্লাস প্লাস কত লিখতে পারবো 2/3 অফ L2 দুই নাম্বারটা তাই না দুই নাম্বারটা কতটুকু পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত তাহলে আমাদের কি করতে হবে L2 নিতে হবে উইথ কত L2 রুট ওভার 2g লিমিটটা কত লিমিটটা দেখো আমাদের কিন্তু দুই নাম্বারটাতে আসতে হবে দুই নাম্বারটার আপার লিমিটটা কত হবে সর্বোচ্চ লিমিট এই যে এই পর্যন্ত ডিসটেন্স কত h2 উপর থেকে h2 টু দি পাওয়ার 3/2 মাইনাস তার উপরে এতটুকু পর্যন্ত টপ পর্যন্ত ডিসটেন্স কত h3 টু দি পাওয়ার 3/2 শেষ আর থার্ডটা কি দেখো থার্ড আমি যদি শুধু থার্ডের কথা চিন্তা করি শুধু থার্ডের কথা চিন্তা করলে সেটা তো এই সব কিছু যদি বাদ দেই সেখানে লিমিট কত আসলে h3 থেকে 0 পর্যন্ত h3 হলো এই লিমিট আর একদম আপার লিমিট কি এখানে একদম এই সারফেস পর্যন্ত ওটা আসলে 0 সারফেসই আছে একদম আমি অর্থাৎ তোমাদেরকে যদি এই পুরোটা মিশিয়ে দিই খেয়াল করে দেখো এই পুরোটা মিশিয়ে দিয়ে যদি আমি 3 নাম্বারটার কথা শুধু বলি সব বাদ দিলাম 3 নাম্বারটা যেটা হবে দেখো
3 নাম্বারটা নিজেই একটা নরমাল একটা রেক্টেঙ্গুলার ওয়্যারের মতো কাজ করবে। এটার হাইট কত ছিল? h3। তো শেষ। তো সেই ক্ষেত্রে আমরা লিখব যে 2/3 অফ l root over 2g h to the power 3 by l3 হবে এখানে। আর h বলতে h3 to the power 3 by 2। এই হলো আমাদের ব্যাপার। তো তাহলে এটা আমাদের কি রেক্টেঙ্গুলার ওয়্যার নিয়ে আমরা এতটুকু কথা বললাম। এখন যদি তোমরা এক্সাম্পলটা পড়ো, এক্সাম্পলটা দেখো, আমি জাস্ট প্রথম লাইনটা যদি তোমাদেরকে দেখিয়ে দিই। যদি 3টা থাকে এরকম, যদি 4টা থাকে এরপরে আরেকটু যেতে হবে, আর যদি 2টা থাকে সেক্ষেত্রে তো আরো সহজ হয়ে গেল। তো যদি আমরা এটা দেখি, প্রথম প্রবলেমটা যদি তোমাদেরকে শেয়ার করি, শেয়ার করলে তোমরা বুঝতে পারবে আসলে। খেয়াল করে দেখো এখানে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ আমাদের 0.62 দেওয়া আছে। আর স্টেপ যেহেতু, তো এই স্টেপটা আমাদের সবকিছু মানে মাথায় রাখতে হবে। কি কি দেখো, আমি যদি প্রশ্নটা একটু এভাবে লিখি, এখানে চিত্রটা যদি তোমাদেরকে দেখাই, তো ধরো এই পর্যন্ত, ঠিক আছে? তো এটা ধরে নাও আমাদের প্রথমটা, আর এটা আমাদের কি দ্বিতীয়টা। প্রথমটার উইথ কত দেওয়া আছে দেখো তো? প্রথমটার উইথ দেওয়া আছে 800। 800 এগুলো সব মনে হয় মিলিমিটারে আছে, মিলিমিটারে ধরে নাও। তাহলে 800 হলে 0.8 মিটার। আর এর পরেরটার উইথ কত? সেকেন্ডটা কত? সেকেন্ডটার উইথ আমাদের দেওয়া আছে 1200। তাহলে তার মানে 1000 দিয়ে ভাগ করলে আমাদের 1.2 মিটার। এই হলো ব্যাপার। আর h1 টা কত দেখো? h1 বলতে আমাদের একদম বটম পর্যন্ত যে ডিসটেন্স, সেটা হলো আমাদের h1। আর আমাদের এই পর্যন্ত ডিসটেন্সটা কত? এই পর্যন্ত ডিসটেন্স আমাদের হলো h2। তাহলে এটা আমাদের h1 আর এটা আমাদের কি h2। h1 এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো তো তোমরা? h1 এর ভ্যালু একদম নিচ পর্যন্ত 250 প্লাস 250 মানে 500 মিলিমিটার, মানে হলো 0.5 মিটার। আর h2 এর ভ্যালুটা কত দেওয়া আছে? 250 মিলিমিটার, মানে হলো 0.25 মিটার। মানে এই ক্ষেত্রে সবগুলোকে আসলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, একটু মনে হয় মিস হয়ে গেছে, দেখো আবার। সেটা হলো ফিগারটা জাস্ট এরকম। প্রথমে যেটা আছে সেটা হলো 0.8 মিটার, 800 মিলিমিটার দেওয়া ছিল। আর পরেরটা হলো 1200 মিলিমিটার বা 1.2 মিটার। আর একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত যে দূরত্ব সেটা হলো 500 মিলিমিটার। তার মানে কি 0.5 মিটার হবে, তাই না? আর এটা h2 টা হবে কি একদম এই পর্যন্ত, তো সেটা হবে 0.25 মিটার। এখন যদি আমি ডিসচার্জটা ক্যালকুলেট করি, তাহলে দেখো আমরা কি জানি? q অ্যাকচুয়াল ইকুয়ালস টু cd ইনটু q থিওরেটিক্যাল। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? q অ্যাকচুয়াল ইকুয়ালস টু cd থিওরেটিক্যাল। এখানে কয়টা পোরশন হবে? এই যে নিচে একটা, তার উপরে একটা, তার মানে এটা যদি আমি 1 ধরি, এটাকে 2 নাম্বারটা ধরি, তো সেই ক্ষেত্রে q থিওরেটিক্যাল 1 নাম্বারটা সাথে q থিওরেটিক্যাল 2 নাম্বারটা তোমাদেরকে যোগ করে ফেলতে হবে। তো যদি যোগ করো সেই ক্ষেত্রে সিডি এর মান তো তোমাদের দেওয়াই আছে, মনে হয় 0.6 অথবা 0.61 বা কিছু একটা দেওয়া আছে, দেখি একটু। এটা দেওয়া আছে কত? 0.62 দেওয়া আছে। 0.62 এখানে বসিয়ে দিলা। আর এখানে কিউ থিওরেটিক্যাল 1 নাম্বারটা, 1 নাম্বারটার ক্ষেত্রে কি হবে? আগে লিখে ফেলি, ব্যাপারটা কি হয় সেটা একটু দেখি। কিউ থিওরেটিক্যাল 1 নাম্বারটা মানে হলো এটার ক্ষেত্রে আমরা লিখতে হবে 2/3 অফ l। l টা কত? 0.8। l root over 2g, 2 into 9.8। ওকে, h to the power 3 by 2, h1 থেকে h2 পর্যন্ত, মানে h1 থেকে h2 পর্যন্ত। h1 টা কত? 0.5 to the power 3 by 2 minus h2 পর্যন্ত, মানে হলো 0.25 to the power 3 by 2। এটা গেল। এটা কোনটা গেল আমাদের? থিওরেটিক্যাল ডিসচার্জ 1 নাম্বার সেকশনের জন্য। এবার আমাদের 2 নাম্বার সেকশনটা দেখতে হবে। 2 নাম্বার সেকশনটা যদি দেখো, তারটার জন্য কি হবে? কিছুই না, এটা নরমাল। 1 নাম্বারটা যদি বাদ দেই, তাহলে 2 নাম্বারটা একটা নরমাল একটা ওয়্যারের মতো হবে। সেটা কত হবে? 2/3 অফ l
এল বলতে 2 নাম্বারটার এল 1.2 রুট ওভার 2 ইনটু 9.8 মানে 2 ইনটু জি, আর হলো h টু দি পাওয়ার, তার মানে 0.25 টু দি পাওয়ার 3/2। তো এই টোটালটা যোগ করে দিলে এখানে কিছু একটা অ্যানসার পেয়ে যাবে, এবং সেটা কিসে পাবে তোমরা? অ্যানসারটা পেয়ে যাবে মিটার কিউব পার সেকেন্ডে, কেননা সবকিছু এখানে এসআই এককে আমরা কাজ করেছি। তো এটা হলো আমাদের প্রথম প্রবলেম। প্রথম প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে কম্বাইন্ড ওয়্যারের ক্ষেত্রে বা দুইটা স্টেপড ওয়্যারের ক্ষেত্রে। এবার আমরা কোথায় যাব? এবার আমরা ভি নচ নিয়ে একটু কথা বলবো। ভি নচ নিয়ে কথা বলি, ভি নচের একটা ম্যাথ দেখব। আচ্ছা, ভি নচ যদি তোমাদেরকে বলি, ভি নচ রেক্টেঙ্গুলার ওয়্যারও যেরকম, ভি নচও কি সেরকম, বা ট্রায়াঙ্গুলার ওয়্যারও একই রকম। ভি নচটা কি রকম দেখো, সেম জিনিস, খেয়াল করে দেখো ব্যাপারটা জাস্ট এরকম, আর কিছু না, জাস্ট এরকম একটা ঘটনা ঘটবে। ভি নচ এইরকম, কোন দিকে পানি যে আসবে, এই তো এই দিক থেকে পানি। ধরলাম এই পর্যন্ত পানি আছে, ধর এটা একটু ওয়াটার মার্ক করে দিই, ধরলাম এই পর্যন্ত পানি আছে, এই হলো ব্যাপার। তো ডিসচার্জ কত হবে তোমাদের কাছ থেকে জানা হয়েছে আগেরটার মতোই, যে আমরা থিওরিটিক্যালি যেটা পাবো সেটাকে তার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ সিডি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে অ্যাকচুয়ালটা পেয়েছি। এই এখানে যদি আমরা দেখি, এখানে মাঝখানের অংশটা কি, মাঝখানের অংশ এটাকে বলবো আমরা আসলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা, এই পুরো অ্যাঙ্গেলটাকে বলবো আমরা থিটা, পুরো অ্যাঙ্গেলটা খেয়াল করো, পুরো অ্যাঙ্গেল। তাহলে এই থিটার অর্ধেকটা কত হবে? এই থিটার অর্ধেকটা হবে থিটা/2, সেখানে তো পরে আসে। তাহলে অর্ধেক বলতে আমি যদি এটাকে অর্ধেক করে ফেলি, খেয়াল করে দেখো, আমি একটু পরে অর্ধেক করে ফেলবো প্রমাণের সুবিধার জন্য। তাহলে এই পাশে থাকবে থিটা/2, আবার এই পাশে কি থাকবে? এই পাশেও থাকবে আসলে থিটা/2, দুই পাশে অর্ধেক অর্ধেক থাকবে। তাহলে আমি যে কোনো এক পাশেরটা যদি বলি, পুরো অ্যাঙ্গেলটা হলো আমাদের থিটা, আর যে কোনো এক পাশেরটা হলো আমাদের থিটা ডিভাইডেড বাই 2। ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আমি চিত্রটা একটু বড় করে আঁকাই, আমার মনে হয় তাহলে সুবিধা হবে। এরকম, যদি এরকম হয় এই পর্যন্ত পানি আছে, তো আমাদের যে কাজটা করতে হবে দেখো, আমাদের ডিসচার্জটা ক্যালকুলেট করতে হবে। ধরে নিলাম একদম টপ থেকে, একদম উপর থেকে, খেয়াল করে দেখো, একদম টপ থেকে এই পর্যন্ত একটা ডিসটেন্স, এটা সিজি পর্যন্ত, সেটাকে আমরা ধরলাম এইচ, ঠিক আগের মতোই। আর এখানে যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেই পুরো অ্যাঙ্গেলটাকে ধরলাম আমরা থিটা। তো ডিসচার্জ যদি আমরা বের করতে চাই, আর এখানে আরেকটা ব্যাপার, সেটা এটাকে ধরলাম আমরা জিএইচ পরিমাণ থিকনেস, বা এই যে স্ট্রিপটা সেটার উচ্চতা বা থিকনেসটা হলো ডিএইচ। তো আমরা ডিকিউ ইকুয়ালস টু লিখতে পারবো, ডিকিউ ইকুয়ালস টু লেখা যাবে এভি, এভি বলতে ডিএ ইনটু ভি, ডিকিউ তো সেজন্য ডিএ, ছোট্ট একটা এরিয়া, এই যে ছোট্ট একটা এরিয়া, এই ছোট্ট এরিয়া, তো এই ছোট্ট এরিয়াটা কত হবে? তার কি একটা কি থাকবে বলতো, তার একটা অবশ্যই লেন্থ থাকবে, এবং তার একটা থিকনেস কিন্তু অলরেডি আছে। তাহলে এই ছোট্ট থিকনেস একটু খেয়াল করে দেখো তোমরা, যখন একটা ছোট্ট থিকনেস নিয়ে কাজ করব, তোমরা বলতে তো পারো যে এটা একটা স্যার, এটা কি, এটা একটা ছোট, এটা একটা ট্রাপিজয়েডাল একটা ছোট্ট একটা স্ট্রিপ। কিন্তু দেখো, যখন আমি ছোট্ট একটা স্ট্রিপ নিব, তুমি কি সেভাবে বলতে পারবা যে এটা আসলে ট্রাপিজিয়াম নাকি এটা রেক্টেঙ্গেল? তো প্রমাণের সুবিধার্থে এটাকে আমরা ট্রাপিজয়েড বা কোনো কিছু না ধরে, এটাকে এই যে লেন্থ, এটাকে আমরা একটা লেন্থ কিছু একটা ধরি, সেটা তো এখানে বলা নাই। আর এটা যে থিকনেসটা, সেটা হলো আমাদের ডিএইচ। ডিএইচ তো জানাই আছে আমাদের, এই জিনিসটা আমাদের জানা নাই, এই লেন্থটা কত হবে এটা আমাদের লাগবে, এটা হয়ে গেলেই প্রমাণ হয়ে গেল। কিরকম দেখো, আমি যদি একটা কাজ করি বা তোমাদেরকে বলি, আহ খেয়াল করে দেখো, একদম উপর থেকে, একদম পানির সর্বোচ্চ উচ্চতা থেকে, একদম এই যে ক্রেস্টের একদম বটম পর্যন্ত এতটুকু উচ্চতা ধরলাম আমরা
ক্যাপিটাল এইচ, আগের মতোই। তাহলে খেয়াল করে দেখো, এই যে এতটুকু যে উচ্চতা, এই এতটুকু উচ্চতা আমি যদি ক্যাপিটাল এইচ থেকে স্মল এইচ বাদ দিই, তাহলেই তো আমি এই উচ্চতাটা পাচ্ছি, তাই না? এটা পাচ্ছি। আমাদের আর কি দরকার? আমাদের যেটা দরকার আসলে খেয়াল করে দেখো, আমি একটা কাজ করে ফেলি তো, আমি মাঝখানটাকে একটু অর্ধেক করে ফেললাম। তাহলে পুরোটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, খেয়াল করে দেখো, পুরোটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটা কি থিটা বাই 2 হবে না? এই অ্যাঙ্গেলটা থিটা বাই 2 হবে। এই চিত্রটা আমি একটু বড় করে আঁকাই। কিরকম? আমি এটাকে অর্ধেক করলাম, এটাকে বলতেছে যে এটা আমাদের থিটা বাই 2। আমাদের দরকার কি? আমাদের এই স্ট্রিপের লেন্থটা দরকার, অর্থাৎ এই যে আমাদের এই পুরো লেন্থটা দরকার। তো আমি যেহেতু অর্ধেক করে ফেললাম, আগে এই অর্ধেকটা বের করি। এই অর্ধেক লেন্থ কত হয়? এই অর্ধেক লেন্থ কত হয় সেটা আমরা জানি না, আমি ওয়াট লিখে রাখলাম, ঠিক আছে? বা এক্স ধরে নাও, ওয়াই ধরে নাও, কিছু একটা ধরে নাও। তো সেই ক্ষেত্রে আমি ধরলাম এক্স, এক্স ধরলাম। আর এই উচ্চতাটা কত? এই উচ্চতাটা আমাদের দিয়ে দেওয়া আছে এই পর্যন্ত, স্ট্রিপ পর্যন্ত। স্ট্রিপ পর্যন্ত উচ্চতা হলো, এখানে স্ট্রিপ ধরে নাও, এখানে আমাদের সেই স্ট্রিপটা এটা। তো এই উচ্চতা কত দেওয়া আমাদের? h মাইনাস h, ক্যাপিটাল H মাইনাস স্মল h। তো আমরা কি জানি? আমরা জানি tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। থিটা যার সাথে থাকে সেটা কি ভূমি হয়, তাই না? আর তার অপোজিটটা হয় লম্ব। তাহলে ভূমিটা এখানে কত? h মাইনাস h। লম্বটা কত এখানে? এখানে লম্বটা হলো আমাদের x, ঠিক আছে? তো এখান থেকে আমরা x ইকুয়ালস টু বলতে পারি h মাইনাস h tan থিটা বাই 2। একটা জিনিস খেয়াল করো, সেটা হলো x এর যে মানটা, সেটা আমাদের আসলো h মাইনাস h tan থিটা বাই 2। কিন্তু আমাদের এই পাশেও তো আরো একটা x আছে। তাহলে আমি যদি পুরো লেন্থটা পেতে চাই, সেই ক্ষেত্রে শুধু x বললে হবে না, আমাদের দুইটা x দরকার। দুইটা x যদি আমরা চাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই পাশেও 2, এই পাশেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে আমি এই জিনিসটাই আসলে এই স্ট্রিপের লেন্থ, এই স্ট্রিপের টোটাল লেন্থ, এই স্ট্রিপের টোটাল লেন্থ সেটা কত আসলো? h মাইনাস h tan থিটা বাই 2। তাহলে আমরা স্ট্রিপের লেন্থ এবং স্ট্রিপের যে থিকনেসটা দুটাই পেয়ে গেলাম, তার মানে পেয়ে গেলাম স্ট্রিপের এরিয়াটা। এরিয়াটা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সেই ক্ষেত্রে আমাদের dq ইকুয়ালস টু আসবে h মাইনাস h tan থিটা বাই 2। এটা কি আমাদের? এটা ইনটু আমাদের কত? ইনটু এটা আমাদের দৈর্ঘ্য, তাই না? আর তার সাথে কি করতে হবে? তার সাথে আমাদের এই gh টা মাল্টিপ্লাই করে দিতে হবে। v ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? রুট ওভার 2gh। এখান থেকে gq ইকুয়ালস টু tan থিটা বাই 2 অবশ্যই ধ্রুবক, সেটা অবশ্যই আমাদের বাইরে আসবে। রুট ওভার 2g সেটাও ধ্রুবক। আর এখানে রুট ওভার h ইনটু h মাইনাস h, এখানে হবে তোমাদের dh। এই ব্যাপারটা আসলে, তো তাহলে আমরা যদি একটা কাজ করি, এটাকে ইন্টিগ্রেট করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল কিউ এর মান বা থিওরিটিক্যাল ডিসটেন্সের মানটা পেয়ে যাব, যে dq ইকুয়ালস টু tan থিটা বাই 2 রুট ওভার 2g এরকম, আর h রুট ওভার h dh এটা, আর মাইনাস আমি গুণ করে দিচ্ছি, মাইনাস ব্যাপারটা এরকম দেখো, h রুট ওভার h এরকম dh। তো আমাদের লিমিটটা কি হবে? এটা একটু সামান্য বড় হবে, বেশি বড় হবে না। তো আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে হবে এই অংশটা এবং এই অংশটাকে আলাদা করে ইন্টিগ্রেট করতে হবে আসলে। তো আমি যদি একটু ভেঙে দিই, তোমাদেরকে একটু ভেঙে দিই, তাহলে dq ইকুয়ালস টু tan থিটা বাই 2 রুট ওভার 2g h রুট ওভার h, এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেট করব আলাদা করে, মাইনাস আচ্ছা করো, সমস্যা নেই, একসাথে করো, আলাদা করে করো, কোনো সমস্যা নাই। h রুট ওভার h মাইনাস এখানে
এইচ এর উপরে কিন্তু পাওয়ার 1 আছে, তাহলে করে দেখো এখানে এইচ এর উপরে পাওয়ার 1 আর রুট এইচ মানে হলো হাফ, তার মানে পাওয়ার আর পাওয়ার যোগ হয়ে গেলে হয়ে যাবে এখানে h টু দি পাওয়ার 3/2 ইনটু dh। তো তোমরা যদি লিমিটটা বসায় দাও, লিমিটটা বসালে প্রথমে 0, তারপরে আমাদের ক্যাপিটাল H, আর এখানে 0, এখানে কিউ। দিন শেষে যদি তোমরা আরো 3 থেকে 4 লাইন পড়ো সেই ক্ষেত্রে তোমরা পাবা h/15 √2g, আচ্ছা tan θ/2 √2g, আর এখানে কি পাবা, এখানে পাবা h টু দি পাওয়ার 5/2। এরকম কিছু একটা তোমরা অবশ্যই পাবা। একটা জিনিস মনে হয় ভুল হয়েছে, সেটা হলো এখানে একটা 2 মিসিং, এই যে 2 মিসিং। তো সবকিছু কনসিডার করে আসলে এই ফাইনাল যে অ্যানসারটা এটা আসবে। এটাই হলো আমাদের ভি নচের ক্ষেত্রে ফর্মুলা। এই হলো ব্যাপার। তো তোমরা ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করবা, আশা করি পারবা। একটু 3 থেকে 4 লাইন এক্সট্রা করতে হবে সেই ক্ষেত্রে। এটা কি পেলাম আমরা, এটা আমরা আসলে পেলাম থিওরির মাধ্যমে, এটা আসলে থিওরিটিক্যাল ডিসচার্জ। তো অ্যাকচুয়ালটা যদি আমরা চাই, তো অ্যাকচুয়ালটা পাওয়ার জন্য আমাদের থিওরিটিক্যালকে আমাদের সিডি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল পাবো। আমরা ছোট্ট আরেকটা প্রবলেম যদি দেখি, এই প্রবলেমে কি বলা আছে দেখি একটু আমরা। এই প্রবলেমটাতে বলা আছে দেখো, এই প্রবলেমে বলা আছে একই টাইপের প্রবলেম, কম্বিনেশন অফ একটা মানে কম্বাইন্ড একটা ওয়্যার, এটা তাই না? তো কম্বাইন্ড এখানে কি আছে খেয়াল করে দেখো। একদম সিম্পলি যদি তোমাদেরকে আগে বলি, এই ধরনের একটা ব্যাপার, ধরো এই ধরনের একটা ব্যাপার বলা আছে, এইরকম একটা ওয়্যারের কথা বলা আছে। এই পর্যন্ত ধরো আমাদের ওয়াটার আছে। খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটু দাগ কাটি, এখানে আরেকটা যদি দাগ কাটি, এটা কি θ/2 না? খেয়াল করে দেখো, এটা θ/2, এটাও আমাদের কি θ/2, আর এটা কি আমাদের l, তাই না? এটা l। যদি তোমাদেরকে বলি এই জিনিসটাকে যদি আমরা দুই ভাগ করি, ভাঙলে পরে খেয়াল করে দেখো এরকম একটা কিছু আছে। তো এতটুকু অংশ θ/2, এতটুকু অংশ θ/2, আর নিচের যে ওয়্যারের লেন্থ সেটা হলো আমাদের বটমের যে লেন্থ সেটা হলো আমাদের l। তো এই ক্ষেত্রে ডিসচার্জটা ক্যালকুলেট করতে হবে। তো তার আগে তোমাদের সুন্দর করে বুঝতে হবে এখানে কি অ্যাপ্লাই করব, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, মাঝখানের অংশটা কোনো কথা ছাড়া, এটা একটা রেক্টেঙ্গুলার ওয়্যার, কোনো কথা ছাড়া মাঝখানের অংশটা। তাহলে মাঝখানের অংশের ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গুলার ওয়্যারের ফর্মুলা ফেলবো। আর কি খেয়াল করে দেখো, এছাড়াও যদি আমরা একটা কাজ করি, বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ যদি এক জায়গায় করে নিয়ে আসি, খেয়াল করে দেখো, তাহলে বাম পাশের অংশটা এতটুকু, আবার ডান পাশের অংশটা এতটুকু। তো আমরা এই দুটো জিনিস, এটা θ/2, এটা θ/2, এটা আমাদের মনে করো হাইট, ঠিক আছে? তো বাম এবং ডান পাশের অংশ মিলে কি সেটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না? দেখো তো, একটা ভিনস হয়ে যাচ্ছে না? তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার ওয়্যার আর একটা ভিনস হিসেবে যদি চিন্তা করি, এই দুটো ফর্মুলা যোগ করে দিলেই ডিসটেন্স শেষ, কাহিনী কত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা কিছুই না, আমাদের যে ডিসচার্জ হবে সেই আমি থিওরিটিক্যালটা বের করে দিচ্ছি, পরে তোমরা সেটাকে সিডি দিয়ে মাল্টিপ্লাই করো। সেই ক্ষেত্রে কিউ থিওরিটিক্যাল কার জন্য বলো তো? ধরো আমাদের এটা রেক্টেঙ্গুলার ওয়্যারের জন্য, আর কিউ থিওরিটিক্যাল এটা কার জন্য? এটা হবে আমাদের, ধরে নাও এটা ভি নচের জন্য। এই হলো ব্যাপার। তাহলে রেক্টেঙ্গুলার জন্য আমরা কি লিখি? 2/3 অফ l √2g h টু দি পাওয়ার 3/2 লিখে ফেলবো। আর এই ক্ষেত্রে কি লিখবো? এই ক্ষেত্রে ভিনচের ক্ষেত্রে কি লিখবো? 8/15 l, সরি 8/15 tan θ/2 √2g h টু দি পাওয়ার 5/2 লিখে বলবো, শেষ। লিখে যোগ করে দিব, মান বসাবো, যোগ করে দিব, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে একদম। তো যে एग्जांपलটা আছে সেখানে থিটার মানটা তোমাদেরকে আমি একটু বের করে দিই, তাছাড়া তোমার সব পার্ট।
এক্সাম্পলটা যদি তোমাদেরকে দেখাই, এক্সাম্পলটা একদমই সিম্পল ব্যাপার, একদম সিম্পল। সেটা যদি তোমরা দেখো, সেটা হলো আমি শুধু থিটার মানটা বের করে দেখাবো, কারণ ওটা একটু ক্রিটিক্যাল। আমি ওইভাবে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করে দেখো পানি কোন পর্যন্ত আছে, সেটা হলো আমাদের এইচ, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সেটা এখানে কিন্তু 255 মিলিমিটার। খেয়াল করে দেখো এইচ কিন্তু আমাদের 255 মিলিমিটার এই পর্যন্ত, কিন্তু আমাদের তো স্লোপটা বের করতে হবে, থিটাটা বের করতে হবে। তাছাড়া এখানে কোনো কিছুই ডিফিকাল্ট না। এল এর ভ্যালু কত, তাহলে এইচ কত দেওয়া আছে এখানে, আমি একটু বলে দিই তোমাদেরকে। এইচ এখানে দেওয়া আছে 225 মিলিমিটার, এটা এইচ। এল এর মানটা কত দেওয়া আছে, 450 মিলিমিটার। এল ও শেষ, শুধু থিটা লাগবে। থিটা বাই 2 যদি সরাসরি পেয়ে যাই, সরাসরি বসাই দিব, কোনো সমস্যা নাই। থিটা বাই 2টা আমরা দেখব। থিটা বাই 2 কি বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে এখান থেকে এই পর্যন্ত এতটুকু ডিসটেন্স তোমাদের, এতটুকু ডিসটেন্স তোমাদেরকে দেওয়া আছে কত, এতটুকু ডিসটেন্স তোমাদের দেওয়া আছে 450 মিলিমিটার। এতটুকু ডিসটেন্স 450 মিলিমিটার। 450 মিলিমিটার মানে কত, 0.5, আচ্ছা পরে লিখছি। আর উপরের যে অংশটা, উপরের অংশের যে ভ্যালুটা সেটা দেওয়া আছে, এটা কোন পর্যন্ত ভ্যালু দেওয়া আছে সেটা যদি দেখি, এটা দেওয়া আছে টপের ভ্যালু, ঠিক আছে, একদম টপের ভ্যালু। পানি কোন পর্যন্ত আছে সেই ভ্যালুটা না, মানে চ্যানেলটা কত বড় সেই পর্যন্ত। ধরো এটা চ্যানেল এই পর্যন্ত, এই চ্যানেলটা এই পর্যন্ত, এই পানির ব্যাপারটা না। চ্যানেলটা দেওয়া আছে 1200 মিলিমিটার, 1200 মিলিমিটার। আর এই ভ্যালুটা দিয়ে দেওয়া আছে তোমাদের এই যে চ্যানেলটা কত উঁচু, সেই উচ্চতা দেওয়া আছে তোমাদের 300 মিলিমিটার, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের কি লাগবে আসলে, আমাদের লাগবে যেটা, আমাদের থিটা বাই 2 লাগবে। এই যে এটা আসলে থিটা বাই 2, এই ভ্যালুটা লাগবে। তো একই ভাবেই আগের মতোই খেয়াল করে দেখো আমাদের, তাহলে tan থিটা বাই 2 যদি বের করতে চাই, tan থিটা বাই 2 ইকুয়ালস টু, এটা যদি আমাদের থিটা হয় তো এটাই আমাদের ভূমি হবে, এটা আমাদের লম্ব হবে, ঠিক আছে। তো ভূমি কত এখানে আমাদের, ভূমি এখানে সরাসরি দিয়ে দেওয়া আছে 300, সেটা আমি বসিয়ে দিলাম। মিটারে কাজ করলে হবে, মিলিমিটারে কাজ করলেও হবে, এখানে কোনো তোমাদের সমস্যা নেই। এরপরে দেখো আমাদের লাগবে আসলে এই যে এতটুকু লম্ব যেটা, এই লম্বের মানটা লাগবে। এটা আমাদের ভূমি, সেটা 300, এটা আমাদের লম্ব, সেটা আমাদের সরাসরি দেওয়া নাই। তোমরা দেখো তো, আমরা যদি একটা কাজ করি, খেয়াল করে দেখো এই পুরোটা, পুরোটা তো 1200 তাই না, 1200 থেকে যদি 450 বাদ দিই, 1200 থেকে 450 বাদ দিলে কি এই দুইটা অংশ থাকবে, দেখো ভালো করে। তাহলে 1200 থেকে 450 যদি আমরা বাদ দিই কত থাকে দেখি, 5, 750 থাকে। খেয়াল করে দেখো 750 মিলিমিটার থাকে। তো 750 মিলিমিটারের মধ্যে এখানে 750 মিলিমিটারের অর্ধেক, এখানে 750 মিলিমিটারের অর্ধেক, তাহলে 750 ভাগ হলো 2, সেটা কত আসবে, আসবে কিছু একটা হয়তো বা 350, 350, 700, তাহলে এখানে 375 আসবে, 375 মিলিমিটার। তো তাহলে লম্বটা এটা কত আসতেছে, 375 মিলিমিটার হিসেবে ভুল হতে পারে, এইভাবে তোমরা করে নিবা। tan থিটা বাই 2 যেটা, সেটার কিছু একটা ভ্যালু এভাবে সরাসরি তোমরা পেয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর আগে যে অংশটা দেখালাম সবগুলো মান, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। পরের যে অংশটা শুধুমাত্র পরের এই প্রবলেমটাই তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা কমেন্টে দিয়ে দিবে। তো তোমরা ভালো থাকো, এর পরের দিন আমরা মোমেন্টাম ইকুয়েশন দেখবো। আমাদের সিলেবাস কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে। আর ডিসকাশন ক্লাসে আসবো অবশ্যই। এর যদি প্রবলেম থাকে সিআর এর সাথে আমি কন্টাক্ট করবো। তো তোমরা ভালো থাকো, খোদা হাফেজ।